বন্ধুরা, আগের ভিডিওতে আমি প্যারাকোয়াট ডাইক্লোরাইড 24% এসএল এই আগাছানাশক সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং এটা ছিল কন্ট্যাক্ট হার্বিসাইড, অর্থাৎ আগাছা যে অংশে পড়বে সেই অংশটাকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবে, কিন্তু এটা শিকড়ের কোনো ক্ষতি করতে পারবে না। এবং যার দরুন এই আগাছানাশক প্রয়োগ করলে আগাছা তো মরবে, যেটুকু অংশ পড়বে সেটুকু অংশ তো মরবে, এবং বৃষ্টির জল যখন পড়বে আবার আগাছাটা আবার নতুন করে গজাতে শুরু করবে। কিন্তু আজকে আমি যে বিষয় নিয়ে বা যে হার্বিসাইড নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে নন সিলেক্টিভ অ্যান্ড সিস্টেমিক হার্বিসাইড। এবং এই আগাছানাশকের উপাদান হচ্ছে বা টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71% এইচজি, এবং এইচজি ফুল ফর্ম হচ্ছে সলিউবল গ্রানুল। অর্থাৎ এই সিস্টেমিক হার্বিসাইড যে আগাছানাশকটা, এটা প্যাকেটের মধ্যে দানাদার দানাদার আকারে থাকে। এবং আমি কোন কোন প্যাকেট এখানে ব্যবহার করেছি আমার বাগানে সেটা তোমাদের দেখাই। আমি দু রকম আগাছানাশক প্রয়োগ করছি, তার মধ্যে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পারিজাত কোম্পানির একটা আগাছানাশক হচ্ছে ঢোল। এর টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71% এইচজি। এবং আরো একটা আমি দিয়েছি এখানে, সেটা তোমাদের দেখাই। এখানে আরো একটা দিয়েছি, এটা হচ্ছে তোমার ডেস্ট্রো 71। এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ডেস্ট্রো, এবং এরও টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71% এইচজি। এবং তোমরা এই যে অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট, এটা তোমরা কোন কোন আগাছানাশক মধ্যে পেয়ে যাবে সেটা তোমাদের এক এক করে আমি বলছি, তোমরা শুনে নাও। কারণ এখানে মেন হচ্ছে কি টেকনিক্যাল কন্টেন্ট কি আছে। যে কোনো প্রোডাক্ট নাও, যে কোনো কোম্পানির প্রোডাক্ট নাও, যাই নাও, তোমরা শুধু দেখে নেবে টেকনিক্যাল কন্টেন্টটা কি আছে। এখানে সিস্টেমিক হার্বিসাইড এর জন্য তোমরা শুধু দেখে নেবে অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71% এইচজি এই লেখাটা আছে কিনা। যে কোনো কোম্পানির প্রোডাক্ট নাও, তোমরা শুধু দেখে নেবে এই লেখাটা আছে কিনা। এটা লেখা থাকলে তোমরা যে কোনো কোম্পানির প্রোডাক্ট নাও, কাজ কিন্তু সব একই হবে। সেজন্য আমি এখানে দু রকম দিয়েছিলাম, সেজন্য কি কি দিয়েছিলাম তোমরা দেখালাম। এই দু রকম, আরো কি কি আছে সেগুলো তোমরা দেখতে থাকো। অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71% এসজি, এই টেকনিক্যাল কন্টেন্টটা তোমরা পারিজাত কোম্পানির ঢোল ও ডেস্ট্রো 71 ছাড়াও তোমরা সুমিটোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেডের এক্সেল মিরা 71 এর মধ্যে এটা পেয়ে যাবে। আবার জুয়ের গ্লাইফো 71 এর মধ্যেও এটা পেয়ে যাবে, এবং ক্রিস্টালের টপার 77 এর মধ্যেও এটা পেয়ে যাবে। আবার কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডের শিওর শট 71 এসজি এর মধ্যেও এটা পেয়ে যাবে। এবং এই যে অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71% এইচজি, এটা হচ্ছে নন সিলেক্টিভ অ্যান্ড সিস্টেমিক হার্বিসাইড। এবার নন সিলেক্টিভ বলতে কি, এগুলো সরু পাতার আগাছা হোক, চওড়া পাতার আগাছা হোক, একবর্ষীয় আগাছা হোক এবং বহুবর্ষীয় আগাছা হোক, এটা কিন্তু মেরে ফেলতে সক্ষম। একবর্ষীয় আগাছাগুলোকে মারতে বেশি সময় নেয় না, কিন্তু বহুবর্ষীয় আগাছাগুলো মারতে একটু বেশি সময় নেয়। এবং সিস্টেমিক বলতে আগাছার উপরে প্রয়োগ করলে পাতা দিয়ে শোষিত হয়ে পুরো আগাছার শরীরে ছড়িয়ে পড়বে, তার সাথে সাথে এটা শিকড়েও পৌঁছে যাবে এবং শিকড়টাকে মেরে। এবং এটা নন সিলেক্টিভ হওয়ার জন্য তোমরা এটা শুধুমাত্র আগাছার উপরেই প্রয়োগ করবে এবং কোনো ফসলের উপর যেন কোনো প্রকার প্রয়োগ যেন না হয়। অর্থাৎ তোমার একটা ফাঁকা জায়গায়, যেমন এখানে দেখা পাচ্ছ কোনো এখন ফসল নেই, এইরকম ফাঁকা জায়গায় তোমরা প্রয়োগ করতে পারো। খোলা মাঠে তোমরা প্রয়োগ করতে পারো আগে থাকতে আগাছা মারার জন্য ফসল লাগানোর আগে, এবং এমন ভাবে প্রয়োগ করবে যেন ফসলের উপর কোনো প্রকার না। এবং বলে রাখি, যেহেতু অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71% এইচজি এটা একটা সিস্টেমিক হার্বিসাইড, সেহেতু কিন্তু এটা ওই প্যারাকোয়াট ডাইক্লোরাইডের মতো সঙ্গে সঙ্গে 2 ঘন্টার ভিতরে বা 5 ঘন্টার ভিতরে কাজ দেখা যাবে, এটা কিন্তু নয়। এটা কিন্তু ধীরে ধীরে কাজ করবে। অন্তত 1 সপ্তাহ আগে তোমরা কিছু বুঝতে পারবে না যে এটা কাজ করছে কিনা। 1 সপ্তাহ পরে আস্তে আস্তে দেখবে গাছটা, আগাছাটা হলুদ হচ্ছে, হতে হতে পুরো শুকিয়ে মারা যেতে অন্তত 15 থেকে 20 দিন কিন্তু সময় লেগে যাবে। সেজন্য তোমরা ধৈর্য হারাবে না। যেহেতু এটা সিস্টেমিক হার্বিসাইড, এর কাজ কিন্তু ধীরে ধীরে এবং এর কাজ কিন্তু দীর্ঘ মেয়াদে থাকে। সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আগাছা জন্মায় না, জন্মাবে কম পরিমাণে জন্মাবে। প্যারাকোয়াট ডাইক্লোরাইডের মতো যে শুধু উপরের ভাগটাকে মেরে দেবে এবং শিকড়টাকে মারতে পারবে না, বৃষ্টি হওয়ার পর সঙ্গে সঙ্গে আবার আগাছা গজাবে, সেটা কিন্তু না। এটা ওর থেকেও ভালো কাজ করবে। যেহেতু এটা সিস্টেমিক, সময় নেবে, কিন্তু আগাছাটাকে সম্পূর্ণভাবে মেরে ফেলবে শিকড় পর্যন্ত। এবং বৃষ্টি হলে উঠবে না, একেবারে উঠবে, আগাছা যে গজাবে না সেটা বলছি না, গজাবে, সেটা কিন্তু খুবই কম পরিমাণে গজাবে। এবং এটা এই যে অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট, এটা প্রয়োগ করলে তোমাদের কিন্তু ফসল বসাতে বা ফসল লাগাতে একটু সময় দিতে হবে বা দেরি করতে হবে। কারণ
এক সপ্তাহের মধ্যে তো কাজ তো হবে না। এক সপ্তাহ পরে থেকে আস্তে আস্তে হলুদ হবে এবং পুরো শুকিয়ে মারা যেতে পারে। উপরে যদি প্রয়োগ করো বা কোনো ফাঁকা মাঠে বা বাগানে যদি প্রয়োগ করো, অন্তত 15 থেকে 20 দিনের আগে পুরো আগাছাটা শুকিয়ে পুরো মারা যাবে না। যেহেতু 15 থেকে 20 দিন পরে আগাছাটা মারা যাবে, সেহেতু তোমাদের দানা বসাতে বা চারা বসাতে একটু সময় লাগতে পারে। সেই জন্য বলবো, তোমরা যদি এটা প্রয়োগ করো সময় হাতে নিয়েই প্রয়োগ করবে, কারণ এটা আগাছাটাকে পুরোপুরি মারতে একটু সময় নেয়। সেদিকে তোমরা এটা খেয়াল রাখবে। এবং যখন এটা তোমরা স্প্রে করবে, সেই সময় যেন হাওয়া যেন না হয়, বা হাওয়া যখন হবে তখন এটা কিন্তু তোমরা স্প্রে করবে না। কারণ যখনই হাওয়া হবে তখন তোমরা পাড়ের উপরে বা ঘাসের উপরে যখন প্রয়োগ করছো, সাইডে যদি ফসল থাকে উড়ে গিয়ে পড়লো, সেই ফসলটাকেও কিন্তু মেরে ফেলবে বা নষ্ট করে দেবে। সেই জন্য তোমাদের বলবো, যখন অতিরিক্ত হাওয়া হবে তখন কিন্তু তোমরা এটা প্রয়োগ করবে না। এবার বলবো, এটা তোমরা কখন স্প্রে করবে। এটা সকাল 8টার আগে, অর্থাৎ খুব তীক্ষ্ণ রোদে না, সকাল খুব নরম রোদে সকাল 8টার আগে এবং বিকেল 5টার পরে পড়ন্ত রোদে তোমরা এটা স্প্রে করবে। স্প্রে করার 6 থেকে 7 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এর কার্যকারিতা অনেকটা কমে যাবে। স্প্রে করার 6 থেকে 7 ঘন্টা পরে যদি বৃষ্টি হয় তাহলে এর কার্যকারিতার উপরে খুব একটা প্রভাব পড়বে না, বা কাজটা ভালোভাবেই হবে। এবং স্প্রে করার পর তোমরা অবশ্যই ড্রামটাকে ভালো করে ধুয়ে নেবে, সার্ফ দিয়ে বা নর্মাল নর্মাল জল না দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে দেওয়াটাই ভালো। কারণ স্প্রে করার পর ড্রামের ভিতরে কিছুটা পরিমাণে কিন্তু থেকে যায়, এই কিছুটা পরিমাণে থেকে যাবে। তোমরা যখন কোনো ভিটামিন বা কোনো ইনসেকটিসাইড যখন প্রয়োগ করবে, তার সঙ্গে কিন্তু এটা মিশে যাবে এবং গাছে বা ফসলে প্রয়োগ করলে কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য তোমাদের বলবো, স্প্রে করার পর তোমরা ড্রামটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, নিলেই সবসময় সেফ থাকবে তোমরা। এবং এর যে ডোজের কথা যদি বলি, তো এই যে এটা হচ্ছে 100 গ্রামের একটা প্যাকেট, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 100 গ্রামের প্যাকেট। এটা তোমরা 15 থেকে 16 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারো। অর্থাৎ আমরা যে ড্রামগুলো সাধারণত ব্যবহার করি স্প্রে মেশিন, সেটা হচ্ছে 15 থেকে 16 লিটার ট্যাঙ্কের মেশিন। এই ট্যাঙ্কে এটা 100 গ্রামের পাতা পুরোটাই ঢেলে দেবে, দিয়ে তোমরা এটা স্প্রে করতে পারো। আর এর যদি প্রাইসের কথা বলি বা যদি দামের কথা বলি, এটা 100 থেকে 120 টাকার মধ্যে তোমরা দোকানে পেয়ে যাবে 100 গ্রামের দাম। সব থেকে জরুরি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, এবং যেহেতু এটা একটা আগাছানাশক এবং এর বিষক্রিয়তা তো অবশ্যই আছে, সেহেতু তোমাদের বলবো, আগাছানাশক হোক বা ইনসেকটিসাইড হোক, হার্বিসাইড হোক, পেস্টিসাইড হোক, যাই হোক, তোমরা যখনই প্রয়োগ করবে তোমরা অবশ্যই মুখে মাস্ক, চোখে চশমা পরলে তো আরো ভালো হয়, মুখে মাস্ক, হাতে ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট পরে তোমরা এটা প্রয়োগ করবে। এবং এবং এর যে লিফলেট, সেটা তোমরা অবশ্যই একবার পড়ে নেবে। বারবার আমি আমার ভিডিওতে বলে থাকি যে যে কোনো আগাছানাশক হোক, পেস্টিসাইড হোক, হার্বিসাইড হোক, ইনসেকটিসাইড হোক, তোমরা প্রত্যেকের লিফলেট অবশ্যই একবার করে পড়ে নেবে। এবং এর গায়েও ইনস্ট্রাকশন বা নির্দেশ দেয়া থাকে, এবং এটা ইংরেজিতে দেয়া থাকে, এবং লিফলেটে সব সব অনেক ভাষায় দেয়া থাকে। তোমরা লিফলেটটা পড়লে বাংলায় লেখা থাকে, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এবং ভিডিও শেষে বলবো, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।